হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ আপনাদের দেখাবো প্লাম্বিংয়ের একটা ফিনিশিংয়ের কাজ। এই যে দেখেন, আমার সামনে একটা শাওয়ার দেখতে পাচ্ছেন। তো শাওয়ারের নিচে দূরে কনসেল স্টপ কর্ক আছে। এখানে আমি এখনও কিছু লাগাই নাই। তো পাশে দেখেন, এখানে একটা গিজারের কল, একটা নর্মাল। তো নর্মাল পানির জন্য এটা ব্যবহার হবে, এবং ডান পাশেরটা হলো গিজার, মানে ঠান্ডা গরমের যে লাইনটা। এটা হলো সুপকেস, এটা হলো বদনার কল। আপনারা তো এই যে দেখেন আমার সামনে কনসেল স্টপ কর্কের মাথাগুলো কিভাবে আমরা লাগাই দিই। এখানে দেখেন একটা বাটি লাগাই দিলাম। বাটির পরে যেটা আপনার হাত দিয়ে ঘোরাবেন, এই বাটিটা হচ্ছে মাথা। এই মাথাটা লাগাই দিব। এখন এই মাথার পাশে একটা স্ক্রু থাকবে। যাই হোক, একটু টাইট হচ্ছে, যার কারণে লাগাইতে একটু কষ্ট হচ্ছে, একটু ঠোকা দিয়ে নিতে হবে। যাই হোক, আমি হালকা করে ঠোকা দিয়ে নিব। এখানে ঠোকা দিয়ে নিয়ে আপনার একটা স্ক্রু লাগাই দিব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। পাশে দেখেন আর একটা হলো ঠান্ডা গরমের, একটা হলো শুধু ঠান্ডা, আর একটা হলো ঠান্ডা গরম। তো যাই হোক, দুটাই মিক্সচার হয়ে চলে আসবে। এখান থেকে কিন্তু শাওয়ার পর্যন্ত উঠবে, এবং নিচের যে কলটা আছে, এটা নিচের কলেও কিন্তু আপনার মিক্সচার হিসেবেই ব্যবহার হবে। তো নিচে কিন্তু দুইটা কল লাগাবো আমি, মিক্সার উনি লাগাবে না, যার কারণে আমার একটা বালতিতে পানি পড়বে, তারপরে এটা ঠান্ডা গরম মিক্স হবে। তো যাই হোক, এটার বাটি এখন আমি খুঁজে পাইতেছি না, যেহেতু খুলে রাখছিলাম। যাই হোক, এখন লাগাই দিব। দেখেন, এটা আমি আগে লাগাই দিই। এটা লাগানোর পরে, কমপ্লিট করার পরে বাকি আর একটা যেটা আছে, এটার বাটি খুঁজে বের করে এটা লাগাই দিব। তো আপাতত আমি নাটটা লাগাই রাখি, কারণ যদি হেরে যায় তাহলে বিপদে পড়ব। যাই হোক, সামনের ডান পাশে যেটা হলো গিজারের লাইন, গিজারের কনসেল স্টপ কর্কের মাথাটা আগে লাগাই দিব। তো এটা লাগানো কমপ্লিট হয়ে গেলে বাকি বাটিটা এটা আমি খুঁজে বের করব। তো এই যে দেখেন, এটা আমি স্ক্রু লাগাই দিলাম, এবং যেহেতু এটা গরম পানির লাইন, এটা হলো রেড কালারের একটা চিহ্ন দেওয়া আছে। তো এইটা দেখেন, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল স্টপ কর্ক, যেটা হলো এটা হাই কমোড বসবে। এবং এখানেও কিন্তু মিক্সচার আছে। মিক্সচারে দেখেন, এই যে দুইটাই আপনার কনসেল স্টপ কর্ক লাগানো, ওপরে কিন্তু শাওয়ার লাগানো আছে। এই শাওয়ার কমপ্লিট, এখানে আর কোনো কাজ নাই। এই যে দেখেন, এখানে অ্যাঙ্গেল স্টপ কর্ক লাগানোর পরে এটা হাই কমোডের জন্য রাখবো। এই যে পিছনে কিন্তু আরেকটা অ্যাঙ্গেল স্টপ কর্ক আছে, যেটা হলো লো ডাউনে ব্যবহার হবে। এটা কিন্তু হ্যান্ড পুশে ব্যবহার হবে। এই যে দেখেন, এটা হলো সিঙ্কের এই যে লাইনটা এখনো বের করি নাই, এটা হলো উপরের লাইন। তো সিঙ্কের ওপরে একটা, নিচে একটা, দুই পাশে কিন্তু দুইটা থাকে। এটা হলো নিচের লাইন। এখানে জালি লাগাইতে হবে, এখনো জালি লাগানো হয় নাই। তো এটা দেখেন, এখানে একটু টাইসে বালু বেশি খাইছে, যার কারণে আমার একটা বুশ লাগানো লাগতেছে। তো বুশটা লাগানো কমপ্লিট হয়ে গেলে কলটা একটু সামনের দিকে থাকবে। অনেক সময় দেখা যায় যে কলটা যদি আপনি ভেতরে থাকে, কোটিং করে দিলে এটা কিন্তু বের করা কষ্ট হয়ে যাবে, যার কারণে আমি একটা বুশ লাগাই দিলাম এখানে। তো বুশটা কমপ্লিট, এখন আমি এখানে কলটা লাগাই দিব। এই যে দেখেন, এটা হলো বিপ কর্ক, অনেকে বাংলায় বলে কল, কিন্তু আসলে মূলত এটা কল না, এটা হলো বিপ কর্ক। তো বিপ কর্কটা লাগাই দিলে এটা হলো বদনার জন্য ব্যবহার হবে এটা। এই যে দেখেন, এটা লাগানো প্রায় কমপ্লিট। এখন আমার সুপকেস আছে এবং টিস্যু বক্স আছে, এই দুটাই লাগাইতে হবে। যাই হোক, এটাই কমপ্লিট হোক। কমপ্লিট হয়ে গেলে বাকি কাজগুলো আপনাদের দেখাবো। হ্যাঁ, এটা আর একটু সোজা করলে কমপ্লিট হয়ে যাবে। জি, এটা কমপ্লিট। হ্যাঁ, এটা কল কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যে কাজগুলো আছে, এই কাজগুলো করব। এই যে দেখেন, এখানে কিন্তু একটা বেসিং আছে। তো বেসিংয়ের যে একটা অ্যাঙ্গেল স্টপ কর্ক লাগাতে হবে, আমরা কিন্তু এখনও লাগাই নাই, যেহেতু আমার টাইসের আপনার বোন প্লাগটা খোলা হয় নাই। দেখেন, এটা বোন প্লাগটা বের করে তারপর বাকি কাজগুলো করতে হবে। অ্যাঙ্গেল স্টপ কর্ক লাগাইতে হবে, এবং অ্যাঙ্গেল স্টপ কর্কের পাশে কিন্তু আপনার একটা কানেকশন পাইপ লাগাবো, যেটা বেসিংয়ের ভিতরে পানি সাপ্লাই করবে। এটা একটু বালু বেশি খাইছে, এখানেও একটা বুশ খাওয়াইতে হবে। বুশ না খাওয়াইলে অ্যাঙ্গেলটা বেশি ভিতরে ঢুকে যাবে। যাই হোক, এটা আমার খোলা হয়ে গেছে প্রায়। এখন এটা খোলা কমপ্লিট হয়ে গেলে বাকি কিন্তু আমরা এখানে অ্যাঙ্গেল একটা লাগাই দিব, এবং অ্যাঙ্গেলের পাশে কিন্তু একটা কানেকশন পাইপ থাকবে। কানেকশন পাইপটা দিলে আমার বেসিংয়ে আপনার পানির লাইনটা সাপ্লাই হবে। এই দেখেন, এখানে একটা কিন্তু বুশ না খাওয়াইলে আমার
অ্যাঙ্গেলটা ভিতরে ঢুকে যাবে, যার কারণে আমি এখানে একটা বুশ দিব, জিআই বুশ দিলে আপনার কোনো সমস্যা নাই, হয়তো বা দেখতে খারাপ লাগবে কিন্তু এটা ব্যবহার করে আপনার অনেক ভালো হবে। আর যেগুলো এসএসের বুশগুলো আছে এগুলো কিন্তু পেঁচ ছেড়ে দেয় অনেক সময়, কল লাগাইতে বা অ্যাঙ্গেল স্টপ কল লাগাইতে গেলে ঝামেলা করে। এটা কমপ্লিট, এই যে অ্যাঙ্গেলটা এখন আমি লাগাই দিব, অ্যাঙ্গেলটা লাগানো কমপ্লিট হয়ে গেলে আমার এখানে কমপ্লিট হয়ে যাবে। দেখেন এটা আমার কিন্তু প্রায় শেষ, আর এক প্যাঁচ দিয়ে নিব। টাইট যত বেশি দিব তত পানি লিক করার ভয় থাকবে না। আর এক প্যাঁচ খাওয়াই দিই।